হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেন্ট কিল্ডা বিচে, যেটা মেলবোর্নের বেশ কিছুটা দূরে, মেলবোর্ন শহর থেকে। এই যে শহরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম সেন্ট কিল্ডা বিচের ঠিক পাশেই রাস্তা চলে গেছে। আর সামনে একটি পার্ক দেখতে পাচ্ছেন এখানে কিছু গেমস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রোলার কোস্টার টাইপ। এটা হচ্ছে লুনা পার্ক একদম সেন্ট কিল্ডা বিচের একদমই গায়ে রয়েছে। এটা মেনলি বাচ্চাদের জন্য একটা পার্ক, এবং বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম এখানে অ্যাক্টিভিটিস রয়েছে। আমি সেন্ট কিল্ডা বিচে কী করে এলাম সেটা আপনাদের বলে রাখি। আমি বা আপনারা যারা মেলবোর্ন শহরে থাকবেন, 96 নম্বর ট্রামে করে আপনাদের এখানে আসতে হবে, এবং লুনা পার্ক স্টেশনে নেমে আপনারা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাবেন সেন্ট কিল্ডা বিচ। মেলবোর্ন শহরের যেখানেই আপনারা থাকুন না কেন, সেখান থেকে আপনাদের 96 নম্বর ট্রামটা ট্র্যাক করতে হবে। যে কোনো ট্রাম স্টেশন থেকে আপনারা 96 ধরে আপনারা চলে আসতে পারেন লুনা পার্ক, এবং লুনা পার্ক থেকে ঠিক 2-3 মিনিটের হাঁটা পথই হচ্ছে সেন্ট কিল্ডা বিচ। আপনাদের এবার আমি বিচের দিকে নিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি বিচটাকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সমুদ্র, এটাই হচ্ছে সেন্ট কিল্ডা বিচ। এখন যথেষ্ট হাওয়া দিচ্ছে, এবং মাঝে মাঝে শক্ত করে ধরে রাখতে হচ্ছে ক্যামেরা, নইলে ক্যামেরা ডিসব্যালেন্স হতে পারে ভিডিও। শুধু হাওয়াই দিচ্ছে না, হাওয়ার সাথে সাথে বালিও উঠে আসছে, যার ফলে মাঝে মাঝে চোখকে বাঁচিয়ে চলতে হচ্ছে। এই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি যে সেন্ট কিল্ডা বিচ মেলবোর্ন শহরের অদূরেই। ট্রামে করে 96 নম্বর ট্রামে করে আপনাদের এখানে আসতে হবে, এবং মোটামুটি আধ ঘন্টা সময় লেগেছে মেলবোর্ন শহর থেকে এখানে আসতে। আমি সাউদার্ন ক্রস রেলওয়ে স্টেশনের সামনে থেকে ট্রাম ধরেছি 96 নম্বর ট্রামে, 96, এবং এখানে এসে পৌঁছেছি মোটামুটি আধ ঘন্টার মতো সময়। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ, নীল বালি, সামনে একটা ফুটব্রিজ মতো করা আছে, এবং ওখানেও বসে থাকা যায় আর কি। আপনাদের নিয়ে যাচ্ছি ছোটো ব্রিজটায়। আর দূরে একটা লাইট হাউস রয়েছে। লাইট হাউসটায় যেতে গেলে অনেকটা হাঁটতে হবে, তাই ওদিকটা যাচ্ছি না। আপনাদের মোটামুটি এই এলাকাটাই ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। কিছুক্ষণ আগেও এখানটা যথেষ্ট মেঘলা ছিল, এখন হঠাৎ করে আবার সূর্য উঠেছে। মেলবোর্নের আবহাওয়া এরকমই, কখনো আপনারা দেখতে পাবেন এলে হঠাৎ করে মেঘ এসে গেল, বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে রোদ উঠে যাবে। তো ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল এখানে, মানে ঠিক বুঝতে পারবেন না যে কখন কীভাবে ওয়েদার বদলে যাবে। সমুদ্রের একেবারে কাছেই বলে সম্ভবত এখানকার ওয়েদারে এত তারতম্য। আপনাদের যে ব্রিজটা দেখাবো বলছিলাম, সেই ব্রিজটা দিয়ে আমি এই মুহূর্তে যাচ্ছি। সামনে একটা রাউন্ড শেপের একটা বসার জায়গা আছে, গোল মতো। যার ফলে যেহেতু আমি বললাম
বললাম, এর আগে বলেছি যে মেলবোর্নে এই সময় একটু ঠান্ডার দিকটা রয়েছে, তারপরে ঠান্ডা হাওয়া এখানে যথেষ্ট, এবং এখানে দীর্ঘক্ষণ বসে থাকা একটু বেশ কষ্টকরই হয়ে যায়। দূরে প্রচুর সিগাল দেখা যাচ্ছে। এই হচ্ছে আপনাদের দেখাচ্ছি সেন্ট কিল্ডা বিচ, মেলবোর্ন শহরের অদূরেই। আধ ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যেতে পারেন ট্রামে করে। মেলবোর্নে এলে এখানে আসতে পারেন, বেশ কিছুটা সময় এখানে কেটে যাবে এবং জায়গাটি বেশ ভালো। এখন মোটামুটি পড়ন্ত বিকেল, এখন মোটামুটি 3:30 বাজে, কিন্তু বিচে কাউকে স্নান করতে বা নামতে দেখা যাচ্ছে না। হয়তো জল খুব ঠান্ডা, সেই কারণেও হতে পারে। এখানে একটা রাস্তা করে দেওয়া আছে, এই রাস্তাটা ধরে হাঁটা যায়, বিচ ওয়াক বলা যেতে পারে। এই মুহূর্তে ক্যামেরাটি সূর্যের দিকেই মুখ করা আছে, সুতরাং ভিডিওর কোয়ালিটি কিছুটা খারাপ হলেও হতে পারে, তবু চেষ্টা করছি যতটা ভালোভাবে রেকর্ড করার। আপনাদের জন্য সেন্ট কিল্ডা বিচ, মেলবোর্নের অদূরে। এখানে ডান দিকে একটি ক্যাফে মতো রয়েছে, এখানেও বসে খেয়ে লোকেরা এনজয় করছে, সমুদ্র দেখছে। এবং মেলবোর্ন শহরের আশেপাশে বেশ কয়েকটি বিচ আছে, এটি তার মধ্যে একটি অন্যতম বিচ। আরেকটি বিচ আছে যেখানে আমরা ভেবেছিলাম যাব, কিন্তু জলের গভীরতা বেশি থাকায় বোট ওখানে নিয়ে যায়নি আজকে। উইলিয়ামস টাউন বলে একটা জায়গা আছে, যেটা আপনারা যেতে পারেন, মেলবোর্ন শহর থেকে যাওয়া যায়, সেটা আপনাকে জেটি করে নিয়ে যাবে। মোটামুটি হাতে সময় নিয়ে যেতে হবে, 4-5 ঘন্টার মতো সময় লাগে পুরো ট্রিপটা কমপ্লিট করার জন্য। তো আমি চেষ্টা করেছিলাম সেখানে যাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি, কারণ জলের গভীরতা বেশি বলে ট্যুরটা 2 দিন ধরে ক্যান্সেল করা হয়েছে। তো আপনাদের সামনে এই মুহূর্তে আমি ভিডিও করে দেখাচ্ছি সেন্ট কিল্ডা বিচ।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টস রয়েছে। তো বন্ধুরা আপনাদের দেখালাম এখানে একটুখানি বিচের পাশের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে, যেই মোটামুটি সেন্ট কিল্ডা বিচ আপনারা এসে সময় কাটাতে পারেন। মেলবোর্ন থেকে বেশি দূরে নয়, আধ ঘন্টার রাস্তা ট্রামে করে। 96 নম্বর ট্রাম ধরলে আপনারা এই সুন্দর বিচটায় এসে চলে আসতে পারবেন এবং সময় কাটাতে পারবেন। আপনাদের 360 ডিগ্রি ভিউ একটা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আগামী দিনেও চেষ্টা করব আরও নতুন নতুন ইনফরমেশান দেওয়ার, নতুন নতুন জায়গার, এবং যতটা বেশি সম্ভব ইনফরমেশান আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীকালে আপনারা এই এলাকায় এলে আপনাদের সুবিধা হয়। তো ভিডিওটা এখানে এন্ড করছি, এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।